আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শিক্ষার্থীরা, আজকে আমরা রানাস টিচিং হোমের পক্ষ থেকে নিয়ে এসেছি ইংলিশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক, ন্যারেশন। তোমাদের কাছে ন্যারেশন অনেকেই তোমাদের কাছে ভীতি করি আসলে ন্যারেশনটা। সেই জিনিসটাকে ইজি করার জন্য, খুব সহজ হইতে শেখানোর জন্য আমরা রানাস টিচিং হোমের পক্ষ থেকে আজকের ইংরেজি ক্লাসটি আয়োজন করেছি। যারা রানাস টিচিং হোমে প্রথম এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। এছাড়া যারা রানাস টিচিং হোমের রেগুলার স্টুডেন্ট, তারা অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবে। আশা করি তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো একদম বিনামূল্যে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ন্যারেশন জানতে হলে আমাদের কি কি জানতে হবে। আমরা আগে এটা দেখি। যারা 6 থেকে 9ম শ্রেণীর মূল্যায়নে অংশগ্রহণ করছো, তাদের ইংরেজিতে এটা লাগবে। এছাড়া যারা 10ম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে রয়েছে, তাদের জন্য কিন্তু ন্যারেশন লাগবে। চলো আমরা দেখি। ন্যারেশন জানতে হলে তোমাকে এই টপিকগুলো জানতে হবে: P3, T6, S5 এবং W24। এগুলো মানে হচ্ছে কি? P3 মানে হচ্ছে 3 ধরনের পার্সন, TS মানে হচ্ছে 6 ধরনের টেন্স, S5 মানে হচ্ছে 5 ধরনের সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, এবং W24 হচ্ছে 24টি ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। এই ওয়ার্ডসগুলো আমরা জানবো নিচে। আশা করি এইগুলো সম্পর্কে, পার্সন সম্পর্কে, টেন্স সম্পর্কে, সেন্টেন্স সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। না থাকলে আমরা ধীরে ধীরে শিখবো। এখন আমরা চলে যাই, চলো সরাসরি আমরা দেখবো হোয়াট ইজ ন্যারেশন। মনে করো তুমি স্কুলের বেতন দেওয়ার জন্য তোমার বাবার নিকট হতে টাকা চাইলে তিনি বললেন, আই হ্যাভ নো মানি টুডে। এখন তুমি স্কুলে এসে তোমার বাবার কথাটি শিক্ষককে পেশ করতে চাও। তা তুমি দুইভাবে করতে পারো। ফাদার সেইজ আই হ্যাভ নো মানি টুডে, অথবা তুমি আরেকভাবে বলতে পারো ফাদার সেইজ দ্যাট, বাবা বলল যে হি হ্যাজ নো মানি দ্যাট ডে। অর্থাৎ দুইভাবেই বলতে পারো। একটা বলতে পারো বাবা বলছে যে আমার কাছে কোনো টাকা নেই, মানে তার কথাটাকে সরাসরি উপস্থাপন করে দিতে পারো তোমার শিক্ষকের কাছে। আরেকটা করতে পারো, সেটা হচ্ছে বাবা বলেছিলেন যে তার কাছে এখন কোনো টাকা নেই, তার কাছে কোনো টাকা নেই। এখন দেখো, এরকম কারো কোনো উক্তি বা বক্তব্যকে ইংরেজিতে ন্যারেশন বলে, ঠিক আছে? তো হাউ মেনি কাইন্ডস অফ ন্যারেশন? দেখো, দেয়ার আর টু কাইন্ডস অফ ন্যারেশন, টু কাইন্ড, ঠিক আছে? দেয়ার আর টু কাইন্ড অফ ন্যারেশন। দেয়ার আর টু কাইন্ড অফ ন্যারেশনের ভিতরে আমরা প্রথমে দেখব ডাইরেক্ট ন্যারেশন, একদম যেটা সরাসরি বক্তব্যকে প্রকাশ করে। আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন, যেটা হচ্ছে বক্তব্যকে হুবহু প্রকাশ না করে কি করে, একটু ঘুরিয়ে প্রকাশ করে, ঠিক আছে? মানে অন্য জনের জবানিতে প্রকাশ করে। সো এবার আমরা দেখি, আমরা মনে রাখবো ডিরেক্ট স্পিচের যে অংশটুকু বক্তা নিজে বলে তার ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে। আচ্ছা, ডিরেক্ট স্পিচের যে অংশ, মানে যে অংশটুকু বক্তা নিজেই বলে তাকে রিপোর্টিং ভার্ব বলে। যেমন আমরা রিপোর্টিং ভার্ব খুঁজি, হি সেইজ আই এম এ বয়। এই যে এখানে দেখতেছো সেইজ, এই সেইজটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাইলে আমরা নতুন একটা জিনিস শিখলাম, এটা হচ্ছে আর ভি। রিপোর্টিং ভার্বটা কি সেটা শিখলাম। দেখো, এখন বলছে অপরপক্ষে বক্তা অন্যের উক্ত যে অংশটি হুবহু তুলে দেয় তাকে রিপোর্টেড স্পিচ বলে। আর যে অংশটা তুলে দিছে, মনে করো এই বাক্যটার ভিতরে আমরা দেখব, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই বাক্যটার ভিতরে আমরা দেখব হি সেইজ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর হচ্ছে আই এম এ বয়, হ্যাঁ, আই এম এ কি বয়। শিক্ষার্থী বন্ধুরা, আই এম এ বয় যে জিনিসটা রয়েছে, এইটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা রিপোর্টেড স্পিচ। মানে যে অংশটুকু সরাসরি তুলে দিয়েছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো এই অংশটুকু থেকে দুইটা জিনিস মনে রাখবে শিক্ষার্থীরা। এক নম্বর হচ্ছে কি বলো শিক্ষার্থীরা, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব কোনটা, আর একটা হচ্ছে তোমার রিপোর্টেড স্পিচ কোনটা। আশা করি এই দুইটা বিষয় ক্লিয়ার হয়েছে। এবার দেখো, আমরা শিখবো হচ্ছে কি বলো, আমরা শিখবো হচ্ছে রুলস রিগ্রেডিং স্পিচ, ন্যারেটিভ স্টাইল। এখন দেখো, আমরা ডিরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করার নিয়মগুলো কয়েকটি ধাপে আলোচনা করা হবে। প্রথমে হচ্ছে দেখো পার্সন চেঞ্জ অফ পার্সনস, তারপর হচ্ছে আমরা টেন্স চেঞ্জ অ্যাকর্ডিং টু সেন্টেন্স, চেঞ্জ অফ সাম ডিফারেন্ট ওয়ার্ডস, অ্যান্ড আমরা চেঞ্জিং অ্যাকর্ডিং টু সেন্টেন্স, আর আমরা চেঞ্জ অফ কনভারসেশন, আমরা হচ্ছে চেঞ্জ অফ প্যাসেজ শিখবো। তারপরে আমরা এই কয়েকটা ধাপ নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব চেঞ্জ অফ পার্সনস। চলো শুরুতে আলোচনা করি।
দেখো চেঞ্জ অফ পারসনস আমরা প্রথমে আলোচনা করব ন্যারেশনে কিভাবে আমরা পারসন চেঞ্জ করব। সো শুরুতে দেখো রুলস এক রুল দেখো একে খেয়াল করো রিপোর্টেড স্পিচ, একটু আগে আমরা কিন্তু রিপোর্টেড স্পিচ শিখেছি। ফার্স্ট পারসন আই উই, রিপোর্টেড স্পিচে আমরা ফার্স্ট পারসন আই উই সর্বদাই রিপোর্টিং ভার্ব, একটু আগে উপরে আমরা রিপোর্টিং ভার্বও শিখেছি, এর সাবজেক্ট অনুযায়ী নাম্বার সিঙ্গুলার না প্লুরাল জেন্ডার ঠিক আছে অনুসারে পরিবর্তন হবে। তাহলে আমি কি কথাটা বুঝাইতে পারছি? এক নাম্বারই যে রিপোর্টেড স্পিচ মানে যেই বাক্যটা হুবহু ছিল ওইটাকে যখন আমি ইনডাইরেক্ট করব তখন ফার্স্ট পারসন আই উই সর্বদাই কি হবে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কোন সাবজেক্ট? অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, হি সেইজ আই অ্যাম ওয়েল, একটু খেয়াল করো হি সেইজ দ্যাট, দেখো আইটা হচ্ছে ফার্স্ট পারসন তাহলে চেঞ্জ হবে হি অনুযায়ী, হি সেইজ দ্যাট হি ইজ ওয়েল, তাহলে আই এর পরিবর্তে হি হয়েছে। তাহলে প্রথম রুলটা তোমরা বুঝতে পেরেছো আশা করি যে ফার্স্ট পারসন আই এবং উই সেটা চেঞ্জ হবে কি অনুযায়ী, শিক্ষার্থীরা সেটা চেঞ্জ হবে মনে রাখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এবার আসো রুল নাম্বার 2, যদি শিক্ষার্থীরা সেকেন্ড পারসন থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এর দেখো পরিবর্তে এখন আমরা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব। অর্থাৎ সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ, কি অনুযায়ী চেঞ্জ? অবজেক্ট। দেখো হি সেজ টু মি ইউ আর ওয়েল, এর আগে এখানে আই ছিল তাই আমরা হি অনুযায়ী চেঞ্জ করেছি, এখন আছে ইউ তাই আমরা চেঞ্জ করব মি অনুযায়ী, মি এর সাবজেক্টিভ ফর্ম লিখবো। তাহলে হি টোল্ড মি দ্যাট, দেখো দ্যাট লিখে আমরা কি লিখবো? দ্যাট লিখে আমরা লিখবো ইউ এর মি অনুযায়ী চেঞ্জ করলে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই এম ওয়েল। এখানে মি এর পরিবর্তে আই হয়েছে, মি এর পরিবর্তে কি হয়েছে? আই হয়েছে। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। এইবার চলো আমরা চলে যাব 3 নাম্বারটা। ভাই এটা খুবই ইজি, থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ নাই, তোমার ফার্স্ট সাবজেক্টও দেখা লাগবে না অবজেক্টও দেখা লাগবে না, রিপোর্টেড স্পিচে যা আছে অর্থাৎ রিপোর্টেড স্পিচে যা আছে তাই হুবহু বসায় দিতে হবে। দেখো আমরা একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ এক্সাম্পলটা খুব মনোযোগ দিয়ে দেখো। ডিরেক্ট আছে হি সেইজ টু কামাল হি ইজ ওয়েল, দেখো এখানে হি আছে তাহলে এটার আর কোনো চেঞ্জের পরিবর্তন নাই, হি বসায় দিবা শেষ। তাহলে আমরা প্রথমেই শিখলাম হচ্ছে পারসনের পরিবর্তন। এখন দেখো এই টু ইনভাইটেড কমা উঠে যায় এবং এর জন্য দ্যাট বসে। এখন খেয়াল করো দ্যাট বসে আমরা মনে রাখলাম, তবে ইম্পারেটিভের বেলায় টু ইন্টারোগেটিভের বেলায় দেখো ওই যে আমরা মাঝখানে যে কমা উঠাই দিলাম ইনভাইটেড কমা উঠে গিয়ে মনে করো অ্যাসার্টিভ সেন্টেন্স বা অন্যান্য সেন্টেন্স ম্যাক্সিমাম ক্ষেত্রেই দ্যাট বসে, তবে ইম্পারেটিভের বেলায় টু বসবে, হ্যাঁ। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় আমরা কি বসাবো? ইফ, ওয়েদার, ডাব্লিউএস যে কোনো শব্দ থাকবে সেটা বসে যাবে। এখন পারসন মনে রাখার কৌশল হচ্ছে দেখো শিখাই দিই যে 1520 এখানে পাঁচ দেখতে ইংরেজি এস এর মতো, শূন্য দেখতে ইংরেজি ও এর মতো, তাইলে আমরা বললাম যে 1520 মানে হচ্ছে দেখো 1 এস 2 ও, অর্থাৎ 1 মানে ফার্স্ট পারসন থাকলে এস মানে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন, আর 2 মানে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন। দ্যাটস মিন শিক্ষার্থীরা 1520 তাইলে আমাদের সারা জীবন মাথায় ঢুকে যাবে। ওকে ফাইন, পারসন তাহলে আমরা পড়বো ফার্স্ট পারসন সাবজেক্ট সেকেন্ড পারসন অবজেক্টের মতো হবে। তাহলে বুঝতেই পারছি ফার্স্ট পারসন সাবজেক্ট সেকেন্ড পারসন অবজেক্টের মতো পরিবর্তন হবে। এখন দেখো ইনভার্টেড কমার পরিবর্তে কি কি বসবে সেই জিনিসটা আমরা শিখবো। ফার্স্টে আমরা দেখবো দ্যাট বসবে, বলো কি বসবে? দ্যাট। ইন্টারোগেটিভে বসবে ইফ, ওয়েদার, ডাব্লিউএস কোশ্চেন। ইম্পারেটিভে বসবে হচ্ছে ইফ, ঠিক আছে। অবজেক্টিভে বসবে হচ্ছে টু, দ্যাট। আর এক্সক্লামেটরিতে বসবে হচ্ছে দ্যাট। এইখানে দেখো ইম্পারেটিভের ক্ষেত্রে টু বসবে, ঠিক আছে। ইম্পারেটিভের ক্ষেত্রে কি বসবে? টু, মনে রাখবা। সো এবার খেয়াল করো আরেকটা জিনিস আমরা দেখবো। শুরুতেই আমরা কি দেখেছিলাম? রিপোর্টিং ভার্ব দেখেছিলাম। সেই রিপোর্টিং ভার্বটাকে আমাদের পরিবর্তন করতে হবে। অ্যাসার্টিভে রিপোর্টিং ভার্ব সেই বা টোলটা আমাদের ইউজ করতে হবে। ইন্টারোগেটিভে আমাদের যাই থাকুক আস্কড ইউজ করতে হবে। ইম্পারেটিভে আমাদের অর্ডারড, রিকোয়েস্ট, অ্যাডভাইসড যে এগুলো পরিবর্তন করে আনতে হবে। অবজেক্টিভে আমাদের উইশড বা প্রেয়ার্ড এগুলো আমাদের পরিবর্তন করে আনতে হবে। আর এক্সক্লেমেটিভে এক্সক্লেমড উইথ জয়, সরো, গ্রিফ এই জিনিসগুলো আমাদের আনতে হবে। সো আমরা কয়েকটা জিনিস শিখলাম। প্রথমটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের পরিবর্তন, কোন সেন্টেন্স থাকলে কি অনুযায়ী আমরা পরিবর্তন করব
এরপরে আমরা শিখলাম ইনভাইটেড কমা যদি থাকে, অবশ্যই থাকবে ডিরেক্ট সেন্টেন্সে, সেখানে আমরা দ্যাট কখন ইউজ করব, ইফ কখন ইউজ করব, টু কখন ইউজ করব সেটা শিখলাম। এবং নেক্সট ওয়ান আমরা শিখলাম যে পার্সনের পরিবর্তন, মানে শুরুতেই আমরা পার্সনের পরিবর্তনটা শিখে ফেললাম। সো তোমরা আশা করি বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলোকে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। না হয়তো একটা ক্লাস দেখে আরেকটা ক্লাসে চলে গেলে জিনিসটা বুঝতে পারবে না। অবশ্যই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে হবে। এটা ছিল আমাদের ন্যারেশনের আজকের ক্লাসের পার্ট 1। আমরা নেক্সট ভিডিওতে পার্ট 2, এভাবে পার্ট 3, এভাবে আমরা শিখবো। আর যাদের যাদের এই পিডিএফ ফাইলটা প্রয়োজন তারা বিনামূল্যে আমার কাছ থেকে নিতে পারো। সেজন্য অবশ্যই মেল করতে হবে। আমি মেল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। শুধু মেল না, যদি মেলে আমাকে না পাও, রিপ্লাই না দিই, তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবা। আমি ট্রাই করব হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য। কমেন্ট করবা, কমেন্ট করার পরে আমি তোমাদেরকে ট্রাই করব কন্ট্যাক্ট করার সময় হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।